ভাইজান একটা কাজ আপনি ঠিক মতো করতে পারেন না, আমার ছেলের লাশ নাই, আপনি কারে নিয়ে আসছেন এইখানে? তাহলে তো ঠিকই লাশ পরিবর্তন হয়ে গেছে, আমাদের দ্রুত হসপিটালে যাইতে হবে। হ্যাঁ আমি এখন কাকে নিয়ে বাঁচবো? ম্যাডাম, আপনার তো এইভাবে ভেঙে বললে চলবে না, আপনাকে অনেক শক্ত হওয়া লাগবে। ও তাহলে এই সেই ম্যাডাম? হ্যাঁ, এই মহিলার জন্যই আজকে আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের সংসার ভেঙে গেছে, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। প্লিজ আপনারা এইভাবে কথা বলবেন না, এভাবে কথা বললে পরে আমাকে শোয়েব স্যারের আত্মা খুব কষ্ট পাবে। কষ্ট পাইলে পাক, এতক্ষণ অনেক কথা হজম করেছি, অনেক কথা শুনেছি, আর না আমিও কমে ছেড়ে দেবো না তোর শাশুড়িকে। বিয়ান সাহেবা, এই বিয়ান সাহেবা, বিয়ান সাহেবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে কিছুই বুঝতে হবে না ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান প্লিজ। শোয়েবের লাস্ট না দেখে আমি এখান থেকে যাব না। তার লাশ দেখে কি হবে? আপনি এখানে যত সময় থাকবেন আমার তত বেশি কষ্ট হবে। আপনি এখান থেকে চলে যান। আপনি বোঝার চেষ্টা করুন, শোয়েবের সাথে আমার তেমন কিছুই ছিল না, আমরা শুধুমাত্রই ভালো বন্ধু ছিলাম। এই শুনেন, এতক্ষণ যাবত অনেক বাজে কথা আমার মেয়েকে নিয়ে বলেছেন, আমি সব কথা সহ্য করেছি। এখন আপনার ছেলের নাগরি এসেছে, তাকে কিছু বলতে পারছেন না? খবরদার আর একটা বাজে কথা আমার ছেলে সম্বন্ধে বলবেন না, আমার মরা ছেলে সম্বন্ধে বলবেন না, আমি সহ্য করবো না কিন্তু। যা সত্যি তাই বলেছি, বাজে কথা, বাজে কথা তো এখনো বলা শুরুই করলাম না। আপনার ছেলে তো মরেছে মরেছে, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে তারপরে মরেছে। কি? আমার ছেলে আপনার মেয়ের জীবন নষ্ট করছে? হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলের জীবন নষ্ট করে ছেলেটাকে আমার মেরেই ফেলছে। আমার মেয়ে মেরে ফেলেছে, আপনার ছেলে জীবন নষ্ট করে দিয়েছে? আপনার ছেলে আমার ভোলা ভালা মেয়েটাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, আমি সেদিনই জানতাম, আমি ঠিক সেদিনই জানতাম আমার মেয়ের জীবনটা এখন শেষ, নষ্ট হয়ে গেল। আপনার মেয়েকে আমার ছেলে ভাগায় নেয় নাই, আমার ছেলে একটা খুবই সরল মনের লক্ষ্মী ছেলে, সেই ছেলেটাকে আপনার মেয়ে ভুলভাল বুঝা নিজে আমার ছেলেরা ভাগায় নিয়ে গেছে। আমার ছেলে কোনোদিন আমার কথার অবত হয় নাই। হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। আর শোনেন, আমার মেয়ে সম্পর্কে আর একটাও বাজে কথা আপনি বলবেন না। আমার ঠেকা পড়ে নাই আপনার সাথে এই বিষয়ে কথা বলার জন্য। আমার ছেলেটা আজকে এই পৃথিবী থেকে চলে গেছে, আর আপনি আসছেন আমার সাথে ঝগড়া করার জন্য। আমি আপনার সাথে ঝগড়া শুরু করি না, ঝগড়া আপনি শুরু করেছেন। আরে আপনি কোন সাহসে বলতেছেন হ্যাঁ যে আমার মেয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে? আমি ঝগড়া করছি কিসের আপনার সাথে? আমি আর কোনো কথাই বলবো না, যান যান, আপনি সামনে থেকে যান, যান বলছি। আমি এখান থেকে চলে যাব? আমি কোথায় যাব আর যাব না সেটা আমার ব্যাপার, আপনার কাছে জিজ্ঞেস করে আমাকে যেতে হবে না, ঠিক আছে? আর এই বাড়ির ভাড়া না আপনার ছেলে একা দেন না, আমার মেয়েও দেয়। নতুন নতুন ভাড়া দেওয়া শিখছে আপনার মেয়ে না? হ্যাঁ, গ্রাম থেকে টাকা পাঠাইতে হয় ছেলেকে আমার পালার জন্য, সাথে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে সবগুলার। আহারে, কোত্থেকে আসলো উনি? এতই যদি দিতেন তাহলে আমার মেয়েকে আপনার ছেলে কাজে পাঠায় কেন? ঘরের বউ ঘরে থাকবে, আপনার ছেলে যদি এত ভালো মানুষ হয়ে থাকে ঘরে বিয়ে করে বউ ঘরে রাখবে? জোর করে ছেলেটারে বিয়ে করছেন আপনার ছেলে। আপনার মেয়ের কোনো যোগ্যতা আছে আমার ছেলের পাশে দাঁড়ানো? আমার মেয়ের মতন একটা মেয়ে পেয়েছে আপনার ছেলে, যে সাত কপালের ভাগ্য। ঢাকা শহরে রেখে পুরা পরিবারকে পালতেছে আমার ছেলেটা, মারা ফেলছেন আমার ছেলেটাকে। আমি সবার নামে কেস করবো, থানাতে যাবো। আমি বসে থাকবো। আমার একটা কথা শুনুন আপনি। প্লিজ ম্যাডাম, আপনারা এখন যান, নয়তো অশান্তি আরো বাড়বে। ঠিক আছে, কিন্তু আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। জি ম্যাডাম, আপনি শুধু শুধু আমাদের ম্যাডামকে ভুল বুঝতেছেন। আমি এই বিষয়ে আর কোনো কথাই শুনতে চাই না, আপনারা আসেন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলতে চাই। শোয়েব আপনাকে অনেক ভালোবাসতো। জি ম্যাডাম, কথা সত্য। লাস্ট যেদিন শোয়েবের সাথে আমার দেখা হলো
সেদিন আপনার ব্যাপারে অনেক কথা বলছিল। আপনাদের ইউনিভার্সিটিতে প্রেম ছিল, তারপর পালিয়ে বিয়ে করা, সবকিছুই আমি জানি। আপনাদের মধ্যে ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু কোথায় যেন একটু বিশ্বাসের কমতি ছিল। আমরা তাহলে আসি। ম্যাডাম, আমি নিচে থাকবো, স্যারের জানাজা করে তারপরে যাব। আসসালাম। আপনার মতো মহিলা যে সব সংসারে থাকবে না, ওই সব সংসারে কোনো মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না। কেমনে পারবে? আমি কি এই সংসারে থাকি? থাকেন তো আপনি। ঝগড়া আমি থাকলে তো কি হয়েছে? চলে আপনি- যাবো। এই, দাঁড়ান। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যেতে পারবেন না। এই সংসারের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে এখন চলে যাওয়া হচ্ছে চুপি চুপি। যেতে দিব না কোথাও, দাঁড়ান এখানে। দেখুন, আপনারা শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। শুধু শুধু দোষারোপ করছি? হ্যাঁ, শুধু শুধু দোষারোপ করছি না, যেটা সত্য সেটাই বলেছি। আর শোনেন, আপনি এই যে ওনাকে একটু ভালো করে বুঝিয়ে বলে যান, যাতে আমার মেয়েকে আর উল্টাপাল্টা কোনো কথা বলতে না পারে। মা, তোমরা এগুলো কি শুরু করছো? এখন তোমরা কি চাও আমিও মরে যাই? আমার মনোমুখ দেখতে চাচ্ছ? তাহলে বলো, আমিও মরে যাই। তুই এখানে কেন এসেছিস মা? যা ঘরে যা। আমি এইখান থেকে কোথাও যাব না, আমি এইখানেই থাকবো। আগে তোমরা বলো, তোমরা ঝগড়া বন্ধ করবে কিনা? তোমার মারে থামতে বলো, থামতে বলো তোমার মারে। সেই তখন থেকে আমার মরা ছেলেটারে নিয়ে হাবি যাবি যাইছে তাই বলতেছে। নিষেধ করো তোমার মারে, নিষেধ করো। মামা, তুমি আসছো? আমার শোয়েব কোথায়? রাস্তায় খুব জ্যাম, তাই অ্যাম্বুলেন্সে বসে থাকতে পারছিলাম না। নেমে রাস্তা পার হয়ে রিক্সা নিয়ে এসে পড়েছি। শোয়েবের চাচা কোথায়? অ্যাম্বুলেন্সের ভিতরে আছে, লাশ নিয়ে আসতে আছে। আমার চাচা শ্বশুর তো এমনিতেই চোখে কম দেখে, আর তুমি তাকে একা রেখে চলে আসছো। আরে চোখে কম দেখে তাতে সমস্যা কি? গাড়ি তো উনি চালাচ্ছে না, গাড়ি চালাচ্ছে ড্রাইভার। ড্রাইভার ঠিক মতন বাসায় নিয়ে আসবে, এতে কোনো টেনশনের কিছু নেই তো। এই ধর, তোর স্বামীর মানিব্যাগ আর মোবাইল হাসপাতাল থেকে আমার কাছে দিয়ে দিয়েছে। আপা, দুলা ভাইয়ের লাশ নিয়ে আসছে। যেহেতু নিচে গোসল করাবে, তাই নিচে রাখতে বলেছে। আমার শোয়েব, আমার শোয়েব। তুমি আমার এত বড় শাস্তি কেন দিলা? আমি এখন কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো? মারে, লাশের সামনে এভাবে কাঁদতে নেই, তাহলে আত্মা কষ্ট পায়। কাঁদিস না মা, মনটা একটু শক্ত কর। আম্মু, একটু শান্ত হও আম্মু। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না শোয়েব। তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আজকে আমার জন্য এরকম হলো, আমি কি করে নিজেকে মাফ করব? কিন্তু আমার তো কোনো দোষ নেই, সবাই শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে। এটা কিরা? এটা তো আমাকে শোয়েব স্যারের লাশ না। এটা অন্য কেন লাশ? অন্য কেউ? তাহলে আমার শোয়েব কই? কিন্তু আমি তো শোয়েবের লাশ হাসপাতাল থেকে ঠিকই নিয়ে আসলাম।
মানি ব্যাগ, আইডি কার্ড, মোবাইল সবই তো ঠিক আছে। ভাইজান একটা কাজ আপনি ঠিক মতো করতে পারেন না, আমার ছেলের লাশ নাই না, আপনি কারে নিয়ে আসছেন এইখানে? হাসপাতালের ভিতরে কিছুক্ষণ কারেন্ট ছিল না, তাইলে কি লাশটা পরিবর্তন হয়ে গেল? মামা আপনারে কত করে বলছিলাম আমার চাচা শ্বশুর চোখে দেখে না, আপনি অন্তত পক্ষে দেখে শুনে তো নিয়ে আসবেন। আমি তো ওনাদের সাথে কথা বলছিলাম আর মানি ব্যাগ, মোবাইল এগুলা নিচ্ছিলাম। তাহলে তো ঠিকই লাশ পরিবর্তন হয়ে গেছে, আমাদের দ্রুত হসপিটালে যাইতে হবে। হ্যাঁ, বাবা তুই বেঁচে আছিস? বেঁচে আছিস বাবা? কি হইতেছে এখানে এসব? আর তোমরা এভাবে কাঁদতেছো কেন? আল্লাহ আমরা তো জানি তুই মারা গেছিস, এই যে দেখতেছিস লাশ, এটা আমরা ভাবছিলাম তোর লাশ। বাবা তুই কই আছিলি, কই ছিলি তুই? মা কি সব উল্টাপাল্টা বলতেছো? আরে তোর বউ আমারে ফোন করে বলছে তুই অ্যাক্সিডেন্ট করে মারা গেছিস বাবা। আমরা দৌড়ায় চলে আসছি বাড়ি থেকে তোরে দেখার জন্য। তোমরা সব উল্টাপাল্টা কথা কেন বলতেছো? আমার লাশ মানে? আমাকে হাসপাতাল থেকে তোমার নাম অ্যাড্রেস সবই তো বললো, আর তাছাড়া তোমার মানি ব্যাগ, মোবাইল এগুলো আসলো কোথা থেকে? আরে এগুলো তো আমার কাছ থেকে ছিনতাই করছিল। তো সেই ছিনতাইকারী যে আমার কাছ থেকে ছিনতাই করছিল, আর মানে আমি যে মারা গেছি আমার চেহারাটা তোমরা ঠিক মতো দেখলো না? মোবাইল, মানি ব্যাগ, আইডি কার্ড সবই তো ঠিক ছিল। অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি চলে আসছে, লাশ দেখার সময় পাইনি। খুব ভালো হয়েছে। যাক, বাসায় আসছিলাম কিছু জরুরি কাগজপত্র নিতে। আমার ফোন আর মানিব্যাগটা দিয়ে দাও, আমি চলে যাই। এদিকে আর আমি আসবো না। আমি তোমাকে কোথাও আর যেতে দেব না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। খুব খারাপ আছে, সামনে দিকে খারাপ। সরো। আমি বলি কি বাবা? আম্মা আপনি একদম কথা বলবেন না। না মানে শোয়েব বাবা, তুমিও কোনো কথা বলবা না। ভালো কথা, তোমরা দুজন আজকে একসাথে কিভাবে? হ্যাঁ, তোমরা তো একসাথে হইলেই খালি ঝগড়াঝাটি এই সেই লাগতেই থাকে। তোমরা সব সময় চাইছো আমার সংসারটা ভাঙার জন্য, সব সময়। ও না, আমি মারা গেছি এর জন্য আজকে একসাথে, তাই না? যাক, খুব ভালো, খুব ভালো। আর তুমি? আমার না আসলে মরে গেলেই ভালো। তোমাদের সাথে থাকার থেকে মরে যাওয়াটা না অনেক বেটার, আমি যা বুঝলাম।